পায়ে পায়ে দীর্ঘ পথ পেরিয়ে এলো বালির নিক্কন মেলা। এবার ২০ বছরে পড়ল এই সাংস্কৃতিক উৎসব। প্রতি বছর বাংলার হারিয়ে যাওয়া নানা সংস্কৃতির থিম হয় এই মেলার। এবারের থিম লোক সংস্কৃতিতে চোখ। মানুষ সহ নানা জীবজন্তু, পতঙ্গ প্রভৃতির চোখের বিবর্তন এবং লোক সংস্কৃতিতে চোখের ব্যবহার এবারের বিষয়। বালি রামচন্দ্রপুর তরুণ দলের মাঠে বৃহস্পতিবার মেলার উদ্বোধন হয়। মেলার উদ্বোধন করেন ভক্তি মাদারি নামে এক ব্যক্তি, যিনি আগে চোখে দেখতে পেতেন না। চোখ প্রতিস্থাপনের পর পৃথিবীর রং রূপ আলো দেখেছেন। মূলত আমরা যারা শুধু দিয়ে গেল পেল না তো কিছু, তাদের কথা ভেবেই নিক্কন মেলাটা করে। এটা আমাদের ২০তম বর্ষ। নিক্কনের প্রত্যেক বছর একটি বিষয় থাকে লোকসংস্কৃতির উপরে, সেটাকে বিভিন্ন দিক থেকে আলো ফেলা হয়। কোনো বছর থাকে লোকসংস্কৃতির গয়না, কোনোবার বন্দি, বা যেমন আমাদের রয়েছে লোকসংস্কৃতির চোখ। দৃষ্টিহীন ভাই বোনেরাও এই মেলাতে অনুষ্ঠান করবেন। কেউ যে আমরা কারোর থেকে কমতি নই, সেই ব্যাপারটাকে তুলে ধরাই হচ্ছে আমাদের মূল বার্তা। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকেও এসেছে নানা সাংস্কৃতিক দল। দিনভর থাকছে নানা অনুষ্ঠান, নাটক, স্লাইড শো, চোখ পরীক্ষা প্রভৃতি। নাচ, গান, খাওয়া দাওয়া তো আছেই। আমরা বিভিন্ন প্রাণীর চোখ নিয়ে আলোচনা করব। যারা যা প্রশ্ন করবে সেটার আমরা উত্তর দেওয়ার জন্য রেডি। এখানে প্রায় অনেক মানুষই আসে, আর ১টা থেকে ৮টা অবধি এই বছরের টাইম দিয়েছে আমাদেরকে, তো আমরা সকলেই থাকবো। চোখ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, আমরা জানি আমাদের শরীরের অন্যতম জ্ঞানেন্দ্রিয়। তা আমাদের বিদ্যালয় থেকে আমার ছাত্রীরা সেই চোখের ওপর কয়েকটি বিষয় আলোচনা করেছে, তারা চার্ট তৈরি করেছে সেই বিষয়ের ওপর। ১৩ জানুয়ারি পর্যন্ত দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলার দরজা। ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। স্কুলের সামনেই ডাঁই করা রয়েছে বালি, সামনেই উড়ছে তৃণমূলের পতাকা, তৈরি হচ্ছে পার্টি অফিস। সরকারি স্কুলের জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করার অভিযোগ উঠেছে দলেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুল গ্রামের ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা। এখানে আমাদের বাচ্চারা পড়াশুনো করে, এটা একটা সরকারি জমি। এর উপরে যদি কোনো তৃণমূলের পার্টি অফিস হয় তাহলে আমাদের বাচ্চারা ভবিষ্যতে শিখবেটা কি? এখানে মানে পার্টি অফিসটা হওয়া উচিত নয়, আমরা সমর্থন করি না, এটা অন্যায়। ওনাদের গ্রাম, সরকার, সবই তো আমরা সরকার হিসেবের মধ্যে। তো গ্রাম হোক, স্কুল হোক, গ্রামবাসী হোক, আমি হোক, আপনি হোক, সবই তো আমরা সরকারি আওতার মধ্যে। তো ওনাদের গ্রাম, ওনারা কিছুটা ভেবে করছে। এই ব্যাপারে আমি প্রতিবাদ করিনি, তবে আমাদের বিডিও অফিস থেকে বলেছিলেন যে ছবিটা পাঠাতে, আমি ছবিটা পাঠিয়েছি। স্কুল আর অফিসটা কতদূর ডিস্টেন্স, আর আমি তো এভাবে না করতে পারি না। ওনাদের গ্রাম, আমরা সবাই সরকারের, সব কিছু সরকারের হিসেবের মধ্যে। তো আমি যেহেতু সেগুলো বলতে পারিনি, তো আমি সেরকম বারণ করিনি। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য শাহাবুদ্দিন সর্দারের দাবি, স্কুলের জমিতে নয়, জেলা পরিষদের জমিতে পার্টি অফিস তৈরি করা হচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি যারা বলেছে সেটা হচ্ছে ভুল ব্যাখ্যা। জেলা পরিষদ 3.5 শতক জমি আমি স্কুলে নেব, এবং স্কুল যেটা দখল করেছে সেটা হচ্ছে প্রায় 5-এর উপরে জমি। অতএব এক্সট্রা জমি যেটা হচ্ছে সেটা তো অ্যাকচুয়ালি রাত্রে আমরা বসার জন্য করছি, এটা কোনো রকম ক্ষতিগ্রস্তের কোনো ব্যাপার না। বিষয়টি স্বীকার করে নিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ। তার হুঁশিয়ারি, গায়ের জোরে এই কাজ করছেন পঞ্চায়েত সদস্য, ব্যবস্থা নেবে জেলা পরিষদ। ওখানকার যিনি দায়িত্বে আছেন শাহাবুদ্দিন, তিনি এটা করছেন, এবং লোকাল পুলিশ বেশ কয়েকবার কি মানা করে এসছে, তা সত্ত্বেও উনি গায়ের জোরটা করছেন। এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূল তো এরকমই করে, ওদের জন্মলগ্ন থেকে ওদের কৃষ্টি সংস্কারের মধ্যে এরকম হয়েই আছে। সরকারি জমি দখল করে পার্টি অফিস হবে, সরকারি জমি দখল করে প্লটিং হবে, ওদের একেবারে উপর থেকে নিচে পর্যন্ত এই সংস্কৃতি আছে। আমাদের লক্ষ্মীপুলের সরকারি স্কুলের জায়গা দখল করে পার্টি অফিস করবে, এর মধ্যে নতুনত্ব কী? এটা স্বাভাবিক ব্যাপার ওদের কাছে। ওদের কাছে আইনও কিছু নেই, সবটাই ওরা নিজেরা যেটা মনে করবে সেটাই হবে। সব মিলিয়ে স্কুলের জমিতে তৃণমূলের পার্টি অফিস তৈরির অভিযোগ ঘিরে তরজা তুঙ্গে উঠেছে কদম্বগাছিতে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।